সবাইকে স্বাগতম। তো এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে কোনো কম্পিউটার কি ওয়েব সার্ভার বানানো যায়। তো এই ভিডিওতে আমি দেখাবো যে সেটা কিভাবে করা যায়। একটা কম্পিউটারকে যদি আমি ওয়েব সার্ভারে পরিণত করতে চাই, তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা HTTP সার্ভার লাগবে। তো এই জন্য আমরা অ্যাপাচি ব্যবহার করতে পারি। এবং আমরা যদি ডাইনামিক ওয়েবসাইট বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা স্ক্রিপ্টিং ইঞ্জিন লাগবে। তো আমরা যদি PHP ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের PHP ইন্টারপ্রেটারটা ইনস্টল করতে হবে। তো আমার এখানে আমি উইন্ডোজ মেশিন ব্যবহার করছি। আমি দেখাবো যে একটা উইন্ডোজ মেশিনে কিভাবে অ্যাপাচি এবং PHP ইনস্টল করতে হয়। তো চলো আমরা দেখি। আমি এখানে আমার ওয়েব ব্রাউজারটা খুললাম এবং আমরা প্রথমে অ্যাপাচির ওয়েবসাইটে যাব। অ্যাপাচির ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে apache.org। তো ওয়েবসাইটের একদম উপরেই ডান দিকে একটা মেনু আছে ডাউনলোড। তো আমরা ডাউনলোডে যাব। তো এই অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশনের অনেকগুলো সফটওয়্যার আছে, অনেকগুলো প্রজেক্ট আছে। আমাদের দরকার হচ্ছে HTTP সার্ভার। তো আমরা HTTP সার্ভারে ক্লিক করব এবং এখানে গেলে আমরা একটা ডাউনলোড নামের বাটন দেখতে পাবো। যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমগুলো হচ্ছে সোর্স, বাইনারি, সিকিউরিটি অ্যান্ড অফিসিয়াল প্যাচেস অ্যান্ড আদার ফাইলস। তো যেহেতু আমি এখানে উইন্ডোজ মেশিন ব্যবহার করছি, আমাদের সোর্স ফাইল দরকার নেই। আমরা যেটা করব, বাইনারিতে ক্লিক করব। বাইনারি মানে হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, অর্থাৎ EXE ফাইল, যেটা সরাসরি উইন্ডোজ মেশিনে চালিয়ে ইনস্টল করা যাবে। তো এখানে Win32 নামে একটা ফোল্ডার আছে। আমার এখানে আমি 32 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করছি। তো 32 বিটের জন্য এখানে কি কি ভার্সন আছে, এখানে দুটো ভার্সন আছে। একটা হচ্ছে 2.0.65 আর একটা হচ্ছে 2.2.25। তো আমি 2.2.25টা ডাউনলোড করব। তো এখানে আবার দুটো আছে, একটা হচ্ছে নো SSL, একটা হচ্ছে ওপেন SSL। তো আমি ওপেন SSL ডাউনলোড করব। তো আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা এখন চালাবো। তো এটা হচ্ছে আমাদের ইনস্টলারের উইন্ডো। তো এখানে শুরুতে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট এটাতে ক্লিক করব। এরপর এখানে একটা ফর্ম দেখা যাচ্ছে, এখানে নেটওয়ার্ক ডোমেইন সার্ভার নেম এগুলো লিখতে বলা হচ্ছে। তো আমরা নেটওয়ার্ক ডোমেইনে লিখব লোকাল হোস্ট। সার্ভার নেমও একই কথা লিখব, LOCALHOST। আর 3 নম্বর অপশনটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস। এখানে আমি নিজের ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারি, অথবা আমি এখানে admin@localhost এরকম একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করব। আর এখানে টিপিক্যালের পরিবর্তে আমি কাস্টম ইনস্টলেশন ব্যবহার করব। এবং এই উইন্ডোতে এসে আমি এখানে একটা লোকেশন নামে অপশন আছে, সেখানে আমি সিলেক্ট করে দেব ডি ড্রাইভে। আমি একটা নতুন ফোল্ডার তৈরি করব সার্ভার নামে এবং আমি এই লোকেশনটা সিলেক্ট করে দিলাম। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করব এবং ইনস্টলে ক্লিক করব। তো আমাদের অ্যাপাচি ইনস্টলেশন হয়ে গেছে, আমি ফিনিশ বাটনে ক্লিক করলাম। এখন আমাদের যে অ্যাপাচি ইনস্টল হলো, এটা কাজ করছে কিনা আমি কিভাবে বুঝবো? আমরা যদি প্রথমে এই নিচের টাস্ক বারে যাই, এখানে দেখা যাবে যে নতুন একটা আইকন চলে এসছে অ্যাপাচির, এবং এখানে হচ্ছে অ্যাপাচি 2.2 লেখা এবং স্টার্ট বাটনটা ডিসেবল করা, মানে হচ্ছে এটা এখন চলছে। তো আমি এটা এখন টেস্ট করব কিভাবে। তো তোমরা দেখেছো আমি ইনস্টল করার সময় সার্ভার নেম বলেছিলাম লোকাল হোস্ট। তো আমি যদি ব্রাউজারে এই লোকাল হোস্ট কথাটা লিখি, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, ইট ওয়ার্কস, মানে কাজ করছে। তার মানে আমাদের ওয়েব সার্ভার ইনস্টল করা হয়ে গেল। তো এই লোকাল হোস্ট বিষয়টা কি? লোকাল হোস্ট বলতে বোঝানো হচ্ছে আমার নিজের কম্পিউটার, অর্থাৎ এই যে কম্পিউটারটাতে আমি কাজ করছি সেই কম্পিউটারটা। তো আমরা যখন ব্রাউজারে লোকাল হোস্ট লিখি, সেই লোকাল হোস্ট কথাটা দিয়ে সে একটা আইপি অ্যাড্রেস বোঝায়। সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে 127.0.0.1, অর্থাৎ লোকাল হোস্ট আর এই আইপি অ্যাড্রেস দুটো আসলে একই জিনিস। তো এই আইপি অ্যাড্রেসটা দেওয়া বা এই লোকাল হোস্ট কথাটা লেখা, এর মানে কি? তখন আমরা ব্রাউজারে এই ইউআরএল এর রিকোয়েস্ট পাঠাই, অর্থাৎ লোকাল হোস্ট বা এই 127.0.0.1 এই ইউআরএল এ যখন রিকোয়েস্ট পাঠাই, তখন সে কি করে দেখে যে আমার নিজের কম্পিউটারে কোনো ওয়েব সার্ভার ইনস্টল করা আছে কিনা, তাহলে সে তার কাছে রিকোয়েস্টটা পাঠায়। তো তার মানে আমি যখন ব্রাউজারে লিখছি, তখন আমার কম্পিউটারে যে অ্যাপাচি ওয়েব সার্ভার ইনস্টল করা আছে তার কাছে রিকোয়েস্টটা যাচ্ছে এবং সে ইট ওয়ার্কস এই কথাটা সে সার্ভ করছে। তো এইভাবে আমরা একটা ওয়েব সার্ভার ইনস্টল করলাম। তো এখন এখানে কিভাবে আমরা একটা ওয়েবসাইট চালাবো সেই জিনিসটা আমরা দেখি। তো আমরা ডি ড্রাইভে সার্ভার নামে একটা ফোল্ডারে এই সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম। তো এখানে ঢুকলে তোমরা অনেক রকম ফোল্ডার এবং ফাইল দেখতে পাবে।
এর মধ্যে একটা ফাইল আছে htdocs নামে, htdocs। তো এই ফোল্ডারে যদি যাই এখানে দেখতে পাবে একটা index.html নামে ফাইল আছে। তো এই index.html ফাইলে কি লেখা আছে আমরা খুলে দেখি। এর মধ্যে একটা html ট্যাগ আছে, তার মধ্যে একটা বডি ট্যাগ, তার মধ্যে একটা হেডার ট্যাগ যার মধ্যে ইট ওয়ার্কস কথাটা লেখা। অর্থাৎ আমরা যখন ব্রাউজারে এই আইপি অ্যাড্রেসে রিকোয়েস্ট পাঠাচ্ছি বা লোকাল হোস্টে রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন সে এই html পেজটা সার্ভ করছে। অর্থাৎ আমরা যখন কোনো ওয়েবসাইট সার্ভ করতে চাইবো তখন আমাদের সেটা এই ফোল্ডারে রাখতে হবে। তো আমরা একটু হাতে কলমে দেখি। আমরা এর আগে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেছিলাম ওয়েব কনসেপ্টস নামে, এবং এর মধ্যে আমাদের কিছু ফাইল ছিল hello.html, flower.png, style.css, এই ফাইলগুলো ছিল। তো এখন আমি যেটা করব এই ফাইলগুলোকে কপি করে এই ফোল্ডারে রাখবো, অর্থাৎ ডি ড্রাইভের সার্ভার ফোল্ডারের htdocs এই নামের ফোল্ডারে রাখবো। এবং আমরা যদি এখন ব্রাউজারে লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে লিখি hello.html, তাহলে দেখো আমাদের সেই আগের ওয়েব পেজটা চলে এসেছে যেটা আমরা HTML CSS এই ভিডিওগুলোতে দেখেছিলাম। তো তার মানে এখন কি হচ্ছে, আমরা যখন ব্রাউজারে এই ঠিকানাটা লিখছি ব্রাউজার লোকাল হোস্ট কথাটা দেখে আমার কম্পিউটারের যে ওয়েব সার্ভার তার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং তাকে বলে দিচ্ছে যে আমাকে hello.html এই ফাইলটা দাও। তো অ্যাপাচি ওয়েব সার্ভার তখন কি করছে, সে তার htdocs এই ফোল্ডারে খুঁজে দেখছে যে তার কাছে hello.html নামে কোনো ফাইল আছে কিনা, এবং তারপরে সে সেই ফাইলটা সার্ভ করছে। তো যদি আমরা এখানে এমন কোনো ফাইলের নাম দিই যেটা সার্ভারে নাই, ধরা যাক আমরা দিলাম random.html, এখন এই নামে কোনো ফাইল নেই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সে একটা এরর থ্রো করবে যে 404 এটা হচ্ছে এরর কোড নট ফাউন্ড, যেটার মানে হচ্ছে পাওয়া যায়নি। তো এই নামে কোনো ফাইল নেই, তাই সে আমাদের একটা এরর দিল যে হ্যাঁ /random.html was not found on this server। তো এইভাবে করে আমরা এই ফোল্ডারে যে ফাইলগুলোই দিব সেই ফাইলগুলো আমরা সরাসরি ওয়েব সার্ভার থেকে দেখতে পাবো। ওয়েব সার্ভারে আরো একটা ফিচার আছে, সেটা হচ্ছে লগ। তোমরা যদি আবারও সেই সার্ভার ফোল্ডারে যাও দেখবে লগস নামে একটা ফোল্ডার আছে, এবং এখানে যদি আমরা access.log ফাইলটা খুলি তাহলে এখানে দেখা যাবে যে এই সার্ভারের কাছে কখন কোন রিকোয়েস্ট এসেছে। অর্থাৎ এই যে একটু আগে আমরা hello.html ফাইলটা খুলেছিলাম এবং এই রিকোয়েস্টটা সে সার্ভ করেছে, এবং এখানে তার কোড হচ্ছে 200 কথাটার মানে হচ্ছে যে এটা ওকে, অর্থাৎ এটা সার্ভ করা হয়েছে। এবং এই hello.html পেজে আমরা একটা CSS ফাইল ব্যবহার করেছিলাম যেটা হচ্ছে style.css, এবং সেটার কোড হচ্ছে 200, মানে সেটাও সার্ভ করা হয়েছে, যে কারণে আমরা এরকম বিভিন্ন রকম কালার এবং বিভিন্ন রকম স্টাইল দেখতে পেয়েছিলাম। এবং তার সবশেষে আমরা যে রিকোয়েস্ট করেছিলাম সেটা হচ্ছে random.html, এবং এটা পাওয়া যায়নি, তার কোড হচ্ছে 404, অর্থাৎ নট ফাউন্ড। তো এইভাবে করে আমরা সার্ভারের লগ দেখতে পারি যে সার্ভারের কাছে কখন কোন রিকোয়েস্ট এসেছে। সবশেষে আমি আর একটা জিনিস দেখাবো। আমরা আবার সেই htdocs ফোল্ডারে যাই। এখানে আমরা দেখেছিলাম শুরুতে একটা ফাইল ছিল index.html, এবং আমরা যখন ব্রাউজারে শুধু লোকাল হোস্ট লিখি তখন এই ফাইলটা সার্ভ করা হয়। এখানে কিন্তু আমি লোকাল হোস্ট লিখে স্ল্যাশ দিয়ে বলে দিইনি যে আমাকে index.html নামের এই ফাইলটা দাও। যদি আমরা স্ল্যাশ দিয়ে বলে দিই তাহলেও কিন্তু সেই ফাইলটা সার্ভ করবে। তো এটা হচ্ছে সার্ভারের একটা ডিফল্ট ফাইল, অর্থাৎ যদি আমি কোনো নির্দিষ্ট ডকুমেন্টের কথা না বলে দিই তাহলে সে index.html নামে কোনো ফাইল আছে কিনা সেটা সে খুঁজে দেখবে এবং সেই অনুযায়ী সার্ভ করবে। তো যদি আমরা এই index.html ফাইলটা ডিলিট করে দেই এবং তারপরে যদি রিলোড দেই তাহলে দেখো এখন আর ইট ওয়ার্কস কথাটা দেখাচ্ছে না, কারণ সে index.html ফাইলটা খুঁজে পায়নি। তখন সে এই ওয়েব পেজে অর্থাৎ এই ফোল্ডারে কি কি ফাইল আছে সেগুলো একটা লিস্ট আকারে দেখাচ্ছে। তো আমি যদি চাই যে এরকম লিস্ট আকারে দেখানো বন্ধ করে দিব তাহলে আমরা একটা index.html ফাইল রাখবো। তো ধরা যাক আমি এই যে hello.html এই ফাইলটাকে রিনেম করে দিলাম এবং এর নাম দিয়ে দিলাম index.html। এখন যদি আমরা লোকাল হোস্ট এই ইউআরএল এ যাই তাহলে কিন্তু সরাসরি আমাদের এই পেজটা দেখতে পাবো। আমরা যদি একাধিক ওয়েবসাইট সার্ভ করতে চাই তাহলে এখানে আরো ফোল্ডার তৈরি করব। ধরা যাক আমি একটা ফোল্ডার তৈরি করলাম ওয়েব নামে, এবং তার মধ্যে আমি এই index.html পেজটা কপি করে দিলাম, সেই সাথে আমরা এই CSS ফাইলটাও কপি করে দিলাম। এখন যদি আমি লোকাল হোস্ট /web
এই ইউআরএলে যাই তাহলেও কিন্তু এই ফাইলটা দেখতে পাবো। তো এভাবে করে আমরা এই htdocs ফোল্ডারে বিভিন্ন ফোল্ডার তৈরি করে একাধিক ওয়েবসাইট চালাতে পারি। তো আমরা দেখলাম যে কিভাবে একটা কম্পিউটারে অ্যাপাচি ওয়েব সার্ভার ইনস্টল করা যায় এবং কিভাবে তার মাধ্যমে বিভিন্ন স্ট্যাটিক ওয়েব পেজ সার্ভ করা যায়। তো এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে একটা ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা যায়, অর্থাৎ কিভাবে পিএইচপি ইন্টারপ্রেটার ইনস্টল করে পিএইচপি ব্যবহার করে একটা স্ক্রিপ্ট এর মাধ্যমে কিভাবে ডাইনামিক কন্টেন্ট সার্ভ করা যায়।